আমরা দেখছি যে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে বহুদিন ধরে বেশ কিছু শিশু ভবঘুরের মতো ঘুরে বেড়ায় এবং এই শিশুদেরকে আমরা মূলত ভিক্ষা করতে দেখি। স্থানীয় যে চায়ের দোকান আছে, হোটেল আছে, মিষ্টির দোকান আছে, সেই সমস্ত জায়গাতে এদেরকে বাসন মাজার কাজ করতে দেখি, ঝাঁট দেওয়ার কাজ করতে দেখি। তো এই যে শিশুরা, এদের ভবিষ্যৎ কি? অথচ যেটা আমাদের শিশু সুরক্ষা আইন অর্থাৎ কিনা জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015, সেই অনুযায়ী এই শিশুদেরকে অবশ্যই একটা ভালো পরিবেশে রাখা দরকার, এদের শিক্ষার ব্যবস্থা করা দরকার, এদের স্বাস্থ্যের অধিকার পুরোপুরিভাবে রক্ষিত হওয়া দরকার। অথচ এগুলো আমরা আমাদের বর্ধমান শহরে কিছুই দেখতে পাচ্ছি না। দিনের পর দিন এগুলো চলতেই থাকছে এবং অনেক সময়তেই এরা বিভিন্ন রকম ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়ছে, যেগুলোকে আমরা অপরাধমূলক বলতে পারি। তো এই বিষয়ে এই বাচ্চাগুলোর পুনর্বাসন যাতে হয়, অর্থাৎ কিনা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট যেটা, অর্থাৎ যে অ্যাক্ট যেটা 2015, সেই অ্যাক্ট অনুযায়ী যাতে এদের পুনর্বাসন হয়, সেই জন্য আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি আমাদের মাননীয় জেলা শাসকের কাছে একটি চিঠি বা আবেদনপত্র, আপনারা দেখতে পাচ্ছেন জেলা শাসকের কাছে একটি আবেদনপত্র দেওয়া হয়। একই সঙ্গে ডিএসডব্লিউ অর্থাৎ ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার তার কাছে এবং ডিসিপিইউ যেটা আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট যেটা আছে, সেখানেও একটি চিঠির কপি পাঠানো হয় এবং অবিলম্বে, কারণ মূলত এই তিনটে জায়গায় এই বাচ্চাদের পুনর্বাসনের বিষয়টি যথাযথভাবে দেখাশোনা করতে পারেন। তাতে সেটা হতে পারে কোনো সরকারি হোমে হতে পারে, অথবা পূর্ব বর্ধমান জেলায় যদি কোনো এনজিও থাকে যারা এই সমস্ত শিশুদের রিহ্যাবিলিটেশন সেন্টার চালায়, তাদের কাছে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। তো এই বিষয়ে প্রশাসন আগিয়ে না হলে তো এটা সম্ভব নয়। এবং বাচ্চাগুলোর আদেও কোনো আইডেন্টিটি আছে কিনা, তাদের বাবা মা আছে কিনা, তারা বাড়ি ছেড়ে এসে থাকে কিনা। এছাড়াও আমাদের সংবাদের মাধ্যমেই আমরা জেনেছি যে বর্ধমান শহরে, অর্থাৎ যেটা আমাদের গুডশেড রোড রয়েছে, পুরনো তিনকোনিয়া বাস স্ট্যান্ড, সেখানে বর্ধমান মিউনিসিপ্যালিটির তরফে একটি ভবঘুরেদের জন্য আবাসস্থল তৈরি করা হয়েছে। তার একটা পার্টে যদি এই বাচ্চাগুলোর কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, অর্থাৎ এরা যেন শিক্ষার অধিকার পায়, এদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, এদের পুষ্টির মান সুরক্ষিত থাকে এবং এই বাচ্চারা যাতে আগামী দিনে সমাজের কাছে একটা সম্পদ হয়, বিপদ নয়, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্যই আজকে সংস্থার পক্ষে এই পদক্ষেপ। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।